সদ্য সন্তুষ্টই বাংলা দলের সদস্যদের আর্থিক পুরস্কার সংবর্ধনার পাশাপাশি সরকারি চাকরি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার আসন্ন ন্যাশনাল গেমসে পদকজয়ীদের সরকারি চাকরি এবং আর্থিক পুরস্কার দেওয়ার কথা আগাম ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আগামী 28শে জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত 38তম ন্যাশনাল গেমসের আসর বসেছে উত্তরাখণ্ডের দেরাদুনে। বাংলা থেকে 25টি খেলায় 118 জন পুরুষ, 194 জন মহিলা অ্যাথলিট সহ কোচ ও অফিসিয়াল মিলিয়ে 388 জনের প্রতিনিধি দল অংশ নিচ্ছে ন্যাশনাল গেমসে সোনার পদক জয়ীদের 3 লক্ষ টাকা আর্থিক পুরস্কার এবং পুলিশের সাব ইন্সপেক্টর অথবা ইউডি অ্যাসিস্ট্যান্টের চাকরি দেওয়া হবে। রূপো জয়ীরা পাবেন 2 লক্ষ টাকা এবং পুলিশের অ্যাসিস্ট্যান্ট এসআই অথবা এলডি অ্যাসিস্ট্যান্টের চাকরি। ব্রোঞ্জ জয়ীরা পাবেন নগদ 1 লক্ষ টাকা এবং পুলিশের কনস্টেবল এবং গ্রুপ ডি চাকরি। পদক জয়ের সম্ভাবনা তৈরি হলেই রাজ্য সরকারের আধিকারিক পৌঁছে যাবেন দেরাদুনে। পদক জয়ীদের নিয়োগের প্রক্রিয়া সেখানেই সম্পন্ন করা হবে। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন ক্রীড়া দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরী। খেলোয়াড়দের জন্য রাজ্য সরকারের দেওয়া জার্সি সহ অন্যান্য কিটসের আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো। গতবার 18 নম্বরে শেষ করেছিল বাংলা, এবার আরও পদকে আসার পাশাপাশি ফলও ভালো হবে বলে আশাবাদী বাংলা দলের সেভ দ্য মিশন বিশ্বরূপ দিয়ে সহ সকলে। যে পলিসি নিয়েছে যাতে যারা মেডেল উইনার হবেন তাদেরকে সরকারি চাকরি একটা দেওয়া হবে। যারা ন্যাশনাল গেমসে মেডেল উইনার হবেন তার মধ্যে যারা ফার্স্ট বা গোল্ড মেডেল নেবেন তাদেরকে একটা এসআই অফ পুলিশ বা ইউডি অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট সাইড, যেটা সিভিল সাইডে যেটা ওরা পছন্দ করেন সে চাকরি দেওয়া হবে। যে সিলভার মেডেল যারা নিয়ে আসতে পারেন তাদেরকে এএসআই অফ পুলিশ বা এলডি অ্যাসিস্ট্যান্ট আন্ডার গভর্নমেন্ট এটা দেওয়া হবে। এবং যারা ব্রঞ্জ মেডেল নিয়ে আসবেন তাদেরকে মিনিমাম একটা কনস্টেবল বা গ্রুপ ডি চাকরি দেওয়া হবে। এর ছাড়া যেটা আছে যে যদি সিলভার মেডেল না আনেন আর গোল্ড মেডেল আনেন তাহলে 3 লক্ষ টাকা, সিলভার মেডেল আনেন তাহলে 2 লক্ষ টাকা এবং ব্রঞ্জ মেডেল যদি আনেন তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যে চিফ মিনিস্টারের রিসেন্ট ইনিশিয়েটিভটা আপনারা দেখেছেন, ওনার উদ্যোগ দেখেছেন। আমাদের স্পোর্টস মিনিস্টার উনি থাকতেন আজকে প্রেস কনফারেন্সে, কিন্তু একটা জরুরি কাজে দুর্গাপুর যেতে হয়েছে। তো উনি আমাদের ডেকে পরশু দিন এটাই জানিয়েছেন যে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে যত রকম সাহায্য দরকার সেটা আমরা করতে প্রস্তুত। যার জন্যে আপনারা শুনলেন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি বললেন অলরেডি আমাদের অ্যাডভান্স টাকা দিয়েছেন এই ন্যাশনালে যাওয়ার জন্য, খরচাপাতির জন্যে। জার্সিও আমরা আনভেল করলাম। তো ওনারা চাইছেন বেঙ্গলে খেলাধুলোটা একটা অন্য মাত্রা নিক, যেটা খালি ফুটবল, ক্রিকেট, টেনিস নয়, অন্য ছোট খেলাগুলো আমরাও সেটা উদ্যোগ সবে আমরা দায়িত্ব নিয়েছি। মাস দুয়েক হয়েছে, আমরাও এখনও বেশি। তার মধ্যেই ন্যাশনাল গেমস, এরপরে আমাদের স্টেট গেমস আছে। আমরা স্টেট গেমস ডিস্ট্রিক্টে করতে চাইছি, কলকাতার বাইরে, যাতে বড় করে ভালো করে করা যায়। তো এটা হচ্ছে একটা কালেকটিভ উদ্যোগ নেওয়া হচ্ছে বলতে পারেন। গভর্নমেন্ট আছে, বিও আছে এবং আমরা সমস্ত স্টেট অ্যাসোসিয়েশন যেগুলো ভালো গেম, মেডেল উইনিং গেম, তাদের আমরা চাইছি তারা এগিয়ে এসে জিনিসগুলো এগিয়ে নিয়ে যাক। কারণ দেখুন, যেটা আপনারা জিজ্ঞেস করছিলেন যে রেজাল্ট কী হবে, ঠান্ডা আছে ওখানে, খুব ঠান্ডা পড়লে সুইমিং হয়তো ভালো করতে পারলো না, সেক্ষেত্রে তো কিছু করার নেই। কিন্তু আমাদের দিক থেকে যত রকম চেষ্টা করা যায় আমরা সেগুলো করব এবং তাদের সাহায্য হাত বাড়ে গভর্নমেন্টও যেমন দিয়েছেন, আমরাও বিয়ের তরফ থেকে আমরা চেষ্টা করছি এবং আশা করছি এবার ভালো রেজাল্ট হবে। সবাই শান্তিভাবে গেছে ওখানে, এটা ফার্স্ট টাইম হচ্ছে দেরাদুন মতন জায়গায়। তো দেখা যাক, we are hopeful that Bengal will come back with past glory. ওটা নির্ভর করে সেই দিনের পারফরমেন্সের ওপরে, দিনটা কেমন যাবে সেই দিনটা। তো সেই দিনটা যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই এবার বাংলার পদকগুলো উপরের দিকেই থাকবে। চাকরিটা একটা বড় দৃষ্টান্ত, কারণ আজকালকার দিনে চাকরি, সরকারি চাকরি, টাকা অনেকেই কম বেশি করে দেয়, কিন্তু সরকারি চাকরি পাওয়াটা একটা বড় ব্যাপার। এবং সেটা যে সম্ভব সেটা সন্তোষ ট্রফিতে 21 জন ফুটবলারকে একই সাথে চাকরি দিয়ে রাজ্য সরকার দেখিয়ে দিয়েছে। ফলে এখানেও পদক তালিকায় যারা গোল্ড পাবে তারা একটা ভালো পদমর্যাদার চাকরি পাবে। আজকালকার দিনে চাকরি একটা বড় ইস্যু এবং সেটা যদি এই ন্যাশনাল গেমসের পদক তালিকায় যাদের নাম উঠবে তারা পাবে, এটা আমার মনে হয় সকলকেই এনকারেজ করবে। দেখুন, প্রস্তুতি তো যত বেশি দিন প্রস্তুতি শিবির চলবে তত ভালো
কিন্তু 2 মাসের প্রস্তুতি শিবির তো করা সম্ভব হয়নি, কারণ ন্যাশনাল গেমস অ্যানাউন্স হওয়ার পর কিন্তু আমরা সবাইকে বলেছিলাম 7 থেকে 10 দিনে যাতে একটা প্রস্তুতি শিবির হয়। অনেকে অবশ্য তার বেশিও করেছে, কিন্তু 7 থেকে 10 দিন পক্ষান্তরে সবাই সেই প্রস্তুতি শিবির করেছে। পদক পেতে গেলে বা চ্যাম্পিয়ন হতে গেলে ডিসিপ্লিনটাই বড় ফ্যাক্টর। আমি আজকে ম্যানেজার্স মিটিংয়ে একটাই কথা বলেছি যে ডিসিপ্লিন থাকতে হবে। এত বড় একটা কন্টিনজেন্ট যাচ্ছে, যাতে ডিসিপ্লিনের যাতে কোথাও এক বিন্দু ব্যাঘাত না ঘটে, তারপরে নিশ্চয়ই খেলোয়াড়রা তাদের 100% দেবে। এবং আজকে যে মোটিভেটেড একটা বার্তা পৌঁছানো গেল পশ্চিমবঙ্গ সরকারের, আমার মনে হয় এটা টনিকের মতো কাজ করা উচিত।